তো আমি এখন ক্রেমার লোয়ার বাউন্ড যা পড়িয়েছিলাম টিল ডেট একটা ব্রিফ ওভারভিউ দিচ্ছি ফর আ মিনি রিক্যাপ পারপাস। দেখ, তো আমি ফার্স্টেই বলছি ক্রেমার লোয়ার বাউন্ডের কনটেক্সটটা কি। গামা থিটা হচ্ছে একটা প্যারামেট্রিক ফাংশন, ক্যাপিটাল টি একটা আনবায়াসড এস্টিমেটর ফর গামা থিটা। ওকে, এবারে এক্সপেকটেশন অফ টি তাহলে গামা থিটা। আমরা কি জানি, যে কোনো আনবায়াস এস্টিমেটারকে আরও যদি বেটার করতে হয় ওর ভেরিয়েন্সটাকে অবশ্যই কম করা উচিত। তো বক্তব্য, একটা আনবায়াসড এস্টিমেটারের ভেরিয়েন্স কতটা কম করা পসিবল সেইটা আনলিমিটেড ওয়েতে কমানো যায় না। ঠিক আছে, একটা আনবায়াস এস্টিমেটারের ভেরিয়েন্স আনলিমিটেডলি কমানো যায় না। তাহলে তো যে কোনো আনবায়াস এস্টিমেটারের ভেরিয়েন্স কমিয়ে কমিয়ে আমি করতাম জিরো, বাট সেটা থিওরিটিক্যালি পসিবল নয়। তাহলে বক্তব্য, ভেরিয়েন্স কমিয়ে কমিয়ে কতটা করা সম্ভব সেই বিষয়ে ক্রেমার অ্যান্ড রাও একটা ইনইকুয়ালিটি সাজেস্ট করছে। বলছে যে কোনো আনবায়াস এস্টিমেটেডের ভেরিয়েন্স ওই লোয়ার বাউন্ডের তলায় আর যেতে পারবে না। সেটা কত? দেখ, কি বলছে, দ্য ফেমাস ক্রেমার-রাও লোয়ার বাউন্ড কি বলছে, ওই যে আনবায়াস এস্টিমেটার ছিল টি অফ গামা থিটা, তার ভেরিয়েন্সের লোয়ার বাউন্ড হচ্ছে এটা, গামা প্রাইম থিটা হোল স্কোয়ার বাই I theta. This quantity is called the Cramer-Rao lower bound. আর যে কোনো ভেরিয়েন্স অফ এনি আনবায়াস এস্টিমেটর অফ গামা থিটা তাকে এই লোয়ার বাউন্ডের থেকে বেশি আসতেই হবে, এর থেকে তলায় যাওয়া পসিবল নয়। কিন্তু একটা কিন্তু আছে। কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে ক্রেমার-রাও লোয়ার বাউন্ড holds under certain regularity conditions. না হলে কিন্তু এই ক্রেমার-রাও লোয়ার বাউন্ডটা হোল্ড করবে না। তো অনেকগুলো আছে, তার মধ্যে একটা আমি বলছি, ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন কি, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে দ্য কনসার্ন র্যান্ডম ভেরিয়েবল should have a parameter free range তার মানে কি, যদি আমি ইউনিফর্ম থেকে স্যাম্পল তুলি, ইউনিফর্ম 0,θ, তাহলে কিন্তু ওর সাপোর্টের মধ্যে প্যারামিটার ঢুকে বসে থাকবে। সেক্ষেত্রে ক্রেমার-রাও লোয়ার বাউন্ডের কনটেক্সট কিন্তু তৈরি হবে না। এছাড়াও আরো কয়েকটা কন্ডিশন আছে, বাট এই কন্ডিশনটা সব থেকে গুরুত্বপূর্ণ কন্ডিশন। ঠিক আছে, দ্য ফোর্থ কন্ডিশন, অর্থাৎ ইউনিফর্ম ফ্যামিলির জন্য কিন্তু ক্রেমার-রাও লোয়ার বাউন্ডটা একেবারে ইনভ্যালিড, ভ্যালিড হবে না। ঠিক আছে, এইবারে বক্তব্য কি, ক্রেমার-রাও লোয়ার বাউন্ডে একটা কোয়ান্টিটি আছে নিচে আই থিটা। এটা মানে কি, হ্যাঁ তোর হচ্ছে সানি, আই গেস বাকিদের হচ্ছে না। এটা আমার ঠিক আছে, আমি কানেকশন পুরো। আচ্ছা, এইবারে ক্রেমার-রাও লোয়ার বাউন্ডে আর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইনফরমেশন ফাংশন। এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল আমি ড্র করেছি ফ্রম
সাম পপুলেশন হ্যাভিং পিএমএফ অর পিডিএফ এফ থিটা। থিটা হচ্ছে আমার আননোন প্যারামিটার অফ ইন্টারেস্ট। ইনফরমেশন ফাংশন ডিফাইন করা হয় কিভাবে? আমি দুভাবে করতে পারি, আইদার এইভাবে, এক্সপেকটেশন অফ ডেল ডেল থিটা ln f থিটা এক্স তার হোল স্কোয়ার, এইভাবে। অথবা এই সেম রেজাল্টটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, মাইনাস এক্সপেকটেশন অফ ডেল ডেল থিটা ln f থিটা এক্স, এটা ঠিক আছে। সো we can define this information either in this way, expectation of del del theta log f theta x তার পুরোটা হোল স্কোয়ার, অথবা মাইনাস অফ এক্সপেকটেশন ডেল স্কোয়ার ডেল থিটা স্কোয়ার ln f theta x, এইভাবে। এই দুভাবে আমি ইনফরমেশন ফাংশনকে ডিফাইন করতে পারি। মাইন্ড ইট, এখানে কিন্তু ইনফরমেশন ফাংশনটা ডিফাইন্ড হচ্ছে বেসড অন ওয়ান সিঙ্গল অবজারভেশন, ঠিক আছে। এইবার বক্তব্য, ইনফরমেশন বেসড অন আ স্যাম্পল তাহলে কত হবে? দেখ, আমি একটা র্যান্ডম স্যাম্পল ড্র করেছি, x1 x2 xn ফ্রম f theta, যেহেতু র্যান্ডম স্যাম্পল সো দে আর ডেফিনেটলি আইআইডি, ওকে, অবশ্যই আইআইডি হবে। এবারে আমি যে কোনো একটার জন্য ইনফরমেশন বার করছি আই থিটা, এবারে একটার জন্য বার করা মানে সবার জন্য বার করা, তার কারণ কি? দে অল আর আইডেন্টিক্যাল, তাই x1 যতটা ইনফরমেশন দেবে x2 ততটা ইনফরমেশন দেবে, xnও কিন্তু ঠিক ততটাই আমাকে ইনফরমেশন দেবে। সো এইটা হচ্ছে যে কোনো একটার ওপর দিয়ে বার করা ইনফরমেশন উইচ উইল বি কনস্ট্যান্ট ফর এভরিওয়ান। তাহলে বক্তব্য, টোটাল ইনফরমেশন অবটেন ফ্রম x1 x2 xn তাহলে কত হবে? একদম একটা ঐকিক নিয়মের অঙ্কের মতো, টোটাল ইনফরমেশন x1 x2 xn কত হবে? একদম একটা অঙ্ক লাইক ঐকিক নিয়ম, কিন্তু প্রুফটা তোরা দেখেছিস একদমই ঐকিক নিয়মের মতো, অত ইজি প্রমাণ নয়, ঠিক আছে। তো কত হবে তাহলে? টোটাল ইনফরমেশন ইজ n ইন্টু আই থিটা, অ্যাজ ইফ জানো একটা র্যান্ডম স্যাম্পলের কাছে ইনফরমেশন আছে আই থিটা, তাহলে n খানা র্যান্ডম স্যাম্পলের কাছে ইনফরমেশন কত থাকবে? ঠিক ছোট বাচ্চার মতো, একজনের কাছে 4টে লজেন্স, তাহলে 5জনের কাছে 5 ইন্টু 4 20 খানা লজেন্স, একদম ওই রকম একটা অঙ্ক যে একজনের কাছে ইনফরমেশন আই থিটা, তাহলে n জনের কাছে ইনফরমেশন কত? n ইন্টু আই থিটা। দেখে মনে হচ্ছে বাচ্চাদের অঙ্ক, বাট যারা প্রুফটার সময় ক্লাসে ছিলি তারা জানিস যে এই প্রুফটা কতটা টিডিয়াস ছিল। আই গেস তোরা ক্লাসে ব্যাপারটা দেখেছিস, ওকে। সো টোটাল ইনফরমেশন obtained from x1 x2 xn is n into I theta, where I theta is information obtained from a single random sample. এই গেল। তাহলে ক্রেমারডাও লোয়ার বাউন্ডের স্টেটমেন্টটা কিভাবে চেঞ্জ হবে ফর র্যান্ডম স্যাম্পল? ক্রেমারডাও লোয়ার বাউন্ড বেসড অন n random sample কত হবে? Variance of theta t would be more than equals to gamma prime theta whole square divided by n into I theta, ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য, ওকে। এইবার নেক্সট ক্রেমারডাও লোয়ার বাউন্ড সম্বন্ধে আমার সব আইডিয়া হয়ে গেল। এইবারে নেক্সট আইডিয়া কি?
নেক্সট আইডিয়া হচ্ছে কানেকশন বিটুইন UMV-UV and ক্রেমার-রাও লোয়ার বাউন্ড। এইটা একটা অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? UMV-UV সঙ্গে ক্রেমার-রাও লোয়ার বাউন্ডের কি সম্পর্ক, বা আরো ইজি করে বলতে গেলে কি করে ক্রেমার-রাও লোয়ার বাউন্ড থেকে একটা UMV-UV পাওয়া যায়। তো দেখ, there's a two-step procedure. Obtain T, where T is unbiased estimator for gamma theta. এটা এক নম্বর। আমরা একটা এস্টিমেটেড টি বার করছি যেটা কিনা গামা থিটার জন্য আনবায়াসড, নাম্বার ওয়ান। দু নম্বর আমরা দেখছি টি এর ভেরিয়েন্সটা কি এক্স্যাক্টলি ইকুয়ালস টু দ্যাট ক্রেমার-রাও লোয়ার বাউন্ড, দ্যাট ইজ গামা প্রাইম থিটা হোল স্কোয়ার বাই আই থিটা। এবারে বক্তব্য, যদি এক হোল্ড করে দ্যাট ইজ টি হয়ে যায় আনবায়াসড ফর গামা থিটা, আর যদি দুই হোল্ড করে যে টি এর ভেরিয়েন্সটা এক্স্যাক্টলি হয়ে যাচ্ছে ইকুয়ালস টু ক্রেমার-রাও লোয়ার বাউন্ড, দেন আমরা ডিরেক্টলি বলতে পারি ক্যাপিটাল টি ইজ দি UMV-UV অফ গামা থিটা। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টের জায়গা। এর কারণ কি? খুব সহজ, একটা আনবায়াসড এস্টিমেটেড ভেরিয়েন্স মিনিমাম কত হতে পারে ক্রেমার-রাও লোয়ার বাউন্ড, তার থেকে ছোট আর ভেরিয়েন্স পাওয়া সম্ভব না। তাই যদি একটা আনবায়াসড এস্টিমেটেড ভেরিয়েন্স এক্স্যাক্টলি ক্রেমার-রাও লোয়ার বাউন্ডই হয়ে যায়, তাহলে অন্য আর কোনো আনবায়াসড এস্টিমেটর আমি পাবো না যার ভেরিয়েন্স ওর থেকে ছোট। এবার সব থেকে ছোট ভেরিয়েন্সওয়ালা যে আনবায়াসড এস্টিমেটর তার নাম কি? UMV-UV। সো সেক্ষেত্রে কি হবে? এক নম্বর থেকে আমি বলতে পারছি টি হচ্ছে আনবায়াসড ফর গামা থিটা। দু নম্বর থেকে আমি বলতে পারছি টি এর ভেরিয়েন্স সব থেকে কম অ্যামাং দ্য ক্লাস অফ এনি আদার আনবায়াসড এস্টিমেটর। তার কারণ কি? টি এর ভেরিয়েন্স ক্রেমার-রাও লোয়ার বাউন্ডের সঙ্গে সমান হয়ে গেছে, যার থেকে ছোট আর কোনো ভেরিয়েন্স পাওয়া পসিবল নয়। সো তাহলে এক আর দুই মেলালে কি হচ্ছে? টি আনবায়াসড অ্যাজ ওয়েল অ্যাজ টি এর ভেরিয়েন্স সব থেকে কম। সো এক আর দুই মেলালে কি হবে? টি উইল বি দি UMV-UV অফ গামা থিটা। ঠিক আছে? এটা হচ্ছে কানেকশন বিটুইন ক্রেমার-রাও লোয়ার বাউন্ড অ্যান্ড UMV-UV। আমরা বেশ কিছু অঙ্ক করেছিলাম। দেন আমরা যে কনসেপ্টটা পড়েছিলাম সেটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবায়াসড বা MV-BUV। What was that? মিনিমাম ভেরিয়েন্স বাউন্ড আনবায়াসড এস্টিমেটর। এই ব্যাপারটা কি? খুব পাতি। ক্যাপিটাল টি একটা আনবায়াসড এস্টিমেটর ফর গামা থিটা। এবার যদি ভেরিয়েন্স অফ ক্যাপিটাল টি হয়ে যায় এক্স্যাক্টলি ইকুয়ালস টু CR/LB, then T is called MV-BUV। এইবার আমাদের চোখ চকচক করছে কি, যে তার মানে MV-UV মানে MV-BUV। এটা আমাদের মনে হচ্ছে, মানে একটু আগেই আমরা বলেছি যে টি যদি হয় গামা থিটার জন্য আনবায়াস আর টি এর ভেরিয়েন্স যদি হয়ে যায় এক্স্যাক্টলি ইকুয়ালস টু CR/LB, দেন আমরা বলতে পারি কি, যে টিটা হবে হচ্ছে গামা থিটার জন্য UMV-UV।
কিন্তু 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 একটা ব্যাপার আছে, আমরা বলেছি 1 আর 2 হোল্ড করলে টি ইউএমভিবি হয়, কিন্তু আমরা কি একবারও দাবি করেছি টি ইউএমভিবি হলেই 1 আর 2 হোল্ড করবে? একদম না। 1 আর 2 যদি হোল্ড করে তবে আমি বলতে পারবো কি টিটা ইউএমভিবি অফ গামা থিটা। উল্টোটা, টি যদি ইউএমভিবি হয়েও যায় তাহলেই যে 1 আর 2 হোল্ড করবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তাহলে এই যে আমরা এমভিবিইউবি ডিফাইন করলাম, এমভিবিইউবি যদি কেউ হয় সেই ইউএমভিবি হবেই হবে, কারণ এমভিবিবি হওয়া মানে কি আগের 1 আর 2 কে স্যাটিসফাই করো। ঠিক আছে, কিন্তু এমভিইউবি মাত্রেই সে এমভিবিইউবি নয়, কারণ কি এমভিইউবি হলেই যে সে 1 আর 2 স্যাটিসফাই করবে তার কোনো গ্যারান্টি নেই। এটা আমরা আগের দিন একটা অঙ্ক থেকে প্রমাণ করেছিলাম। কি অঙ্ক ছিল সেটাও বলে দিচ্ছি। এক্স ফলোজ পয়েন্টস ল্যামডা। ঠিক আছে, আমরা এই প্যারামেট্রিক ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার জন্য একটা এমভিইউবি পেয়েছিলাম। দি এমভিইউবি অফ গামা ল্যামডা, এটা কি এসেছিল? ইজ নট এমভিবিইউবি অফ গামা ল্যামডা। এই অঙ্কটা নিয়ে আমরা অনেক টাইম খরচা করেছিলাম। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ রিমার্ক, এমভিইউবি may not be MVBUB। ঠিক আছে, এইটা একদম মাথায় রাখবি। এটা আমরা আগের দিন একটা এক্সাম্পল দিয়ে প্রুফ করেছিলাম, আজকেও একটা প্রুফ করব। এমভিইউবি হবে কিন্তু এমভিবিইউবি হবে না। ঠিক আছে, সো এই ছিল আমার মোটামুটি আগের দিন পর্যন্ত গল্প। আজকের গল্পে আমি জাস্ট দু একটা অঙ্ক করব। দেখ, এই জায়গাটা কেন ফোকাস করলাম আমি, কারণ এই জায়গাটাতে অনেক রকমের মিসকনসেপশন থাকে যেটাকে দূর করতে হবে। ঠিক আছে, তারপর আমি চলে যাব হচ্ছে আমার ডিরেক্টলি মেথড অফ মোমেন্টসে, উইচ ইজ দ্য মেথড অফ এস্টিমেশন। খুব পাতি, জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। পুরো ব্যাপারটা শেষ করে আমি রাত্রিবেলা থেকে আজকে শুরু করে দেবো দ্য ফেমাস চ্যাপ্টার ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। এটা আজকে রাত্রিবেলার আমার টপিক হবে 8টা থেকে। দেখ, তো আমি একটা অঙ্ক দিয়ে শুরু করছি, সিউর একটা অঙ্ক। সিউতে একবার ক্রেমাররাও লোয়ার বাউন্ড প্রমাণ করতে দেয়নি, রাদার ক্রেমাররাও লোয়ার বাউন্ডটাকেই প্রুফ করতে দিয়েছে একটু অন্যরকম ফরম্যাটিং। দেখ, এইটা একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বাই সিউ। সবাই ক্রেমাররাও লোয়ার বাউন্ডের ডেরিভেশনটা জানে, সবাই। সিউ জানে যে ক্রেমাররাও লোয়ার বাউন্ড যদি স্টেট অ্যান্ড প্রুফ করতে দেয় লোকে করে ফেলবে 1 মিনিটের মধ্যে, কোনো ব্যাপার না। সিউ কি করেছে? সিউ বুদ্ধি করে একটা সেম ডেরিভেশন দিয়েছে একটু অন্যরকম ছন্দে, বা এই রেজাল্টটাকে অনেকে বলে ক্রেমাররাও লোয়ার বাউন্ড ফর বায়াসড এস্টিমেটর। দেখ কি বলছে, আমি একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন্ড ড্র করেছি ফ্রম আ পিএমএ ফর পিডিএফ এফ থিটা। ঠিক আছে, এইবার কি বলছে, টিএক্স কার্ল থিটার জন্য একটা বায়াস এস্টিমেটর। ঠিক আছে, মাথায় রাখ, যখন আমি ক্রেমাররাও লোয়ার বাউন্ড করেছিলাম এই টিটাকে কিন্তু বলেছিলাম আনবায়াস ফর থিটা বা গামা থিটা হোয়াট এভার, কিন্তু এখানে ক্লিয়ারলি বলছে টিএক্সটা থিটার জন্য একটা বায়াসড এস্টিমেটর, এবং অ্যামাউন্ট অফ বায়াসটাও বলে দিয়েছে বি থিটা টি। আমাকে প্রমাণ করতে বলছে এই টি এস্টিমেটরের যে মিন স্কোয়ার এরারটা সেইটা মোর দ্যান ইকুয়াল টু 1 প্লাস বি থিটা প্রাইম টি হোল স্কোয়ার নিচে এন ইন্টু আই থিটা, এইটা হবে। ঠিক আছে, পুরো প্রমাণটা আগের মতো সেম, জাস্ট স্টেটমেন্ট একটু বদলে দিয়েছে। এটা হচ্ছে ক্রেমাররাও লোয়ার বাউন্ড ফর আ বায়াস এস্টিমেটর।
তাহলে দেখ প্রুফটা কোথায় চেঞ্জ হচ্ছে, একদম আগের মতো প্রুফ। যারা প্রুফটা দেখিয়েছি তারা আজকে দেখলেও বুঝে যাবি যে ক্রেমাররা লোয়ার বাউন্ডের প্রুফটা কীভাবে হয়েছিল। ঠিক আছে, দেখ। তো এই কন্ডিশনসগুলো এখানেও রাখতে হবে, আন্ডার দিস কন্ডিশন এখানে রাখতে হবে। ঠিক আছে, রাখলাম। প্রুফটা করছি, দেখ। এফ থিটাটা হচ্ছে আমার পিডিএফটাকে আমি ইন্টিগ্রেট করলাম ইন্টিগ্রেট। ঠিক আছে, এক হলো। এইবারে বোথ সাইডে করছি আমি ডেল ডেল থিটা করলাম। সো ডান দিকটা 0 হয়ে গেল, কনস্ট্যান্টকে করছি বলে। বাঁ দিকটা কি হলো, ডেল ডেল থিটাটা এই ইন্টিগ্রালের ভেতরে ঢুকতে পারে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন 2। ঠিক আছে, ঢুকলো। ঠিক আছে, হলো, ঢুকে পড়লো। এটা 2 হবে। ঠিক আছে, 1 না, ঢুকলো। ঢোকার পরে কি করছে, 1 সেকেন্ড, এটা আমরা কি বলেছিলাম, চেন রুল বলেছিলাম। ডেল ডেল থিটা অফ এফ থিটা এক্সকে আমি লিখছি ডেল ডেল থিটা ln এফ থিটা এক্স ইন্টু এফ থিটা এক্স। টেকনিক্যালি দেখ, এই লাইনটা লেখা যা, এই লাইনটা লেখা কিন্তু পুরোপুরি সেম। তার কারণ কি, ডেল ডেল থিটা ln এফ থিটা এক্স মিনস ওপরে বসবে ডেল ডেল থিটা এফ থিটা এক্স, নিচে কত যাবে এফ থিটা এক্স, ওপরে নিচের এফ থিটা এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে ডেল ডেল থিটা অফ এফ থিটা এক্স। সিম্পল চেন রুল। এবার তাহলে এটা কি আসছে, ইন্ট্রিগাল ডেল ডেল থিটা ln এফ থিটা এক্স মাল্টিপ্লাইড বাই দি পিডিএফ ডিএক্স কার্ল। তাহলে এই ইন্ট্রিগালটা আমাকে কি দেবে, এক্সপেকটেশন অফ ডেল ডেল থিটা অফ ln এফ থিটা এক্স কার্ল which will be 0। ঠিক আছে, হলো। দেখ এইবার কি বলেছে, টিএক্স কার্লটা বলছে একটা বায়াস এস্টিমেটর অফ থিটা বলে দিয়েছে, অ্যামাউন্ট অফ বায়াস কত বি থিটা টি। তার মানে কি হবে, যদি আনবায়াসড হতো দেন এক্সপেকটেশন অফ টিএক্স কত হতো, শুধুমাত্র থিটা হতো। যেহেতু বায়াসড, তাই বায়াসের পরিমাণটা এখানে সাম অবস্থায় রয়েছে। সো এক্সপেকটেশন অফ টিএক্স কার্ল ইজ থিটা প্লাস দি অ্যামাউন্ট অফ বায়াস। ওকে, কোনো আপত্তি নেই, করলাম। এইবার দেখ, এক্সপেকটেশন অফ টিএক্স কার্ল মানে কি হবে, ইন্টিগ্রাল টিএক্স কার্ল ইন্টু মাল্টিপ্লাই করছি পিডিএফ দিয়ে ডিএক্স কার্ল থিটা প্লাস বি থিটা টি। 1 সেকেন্ড দুদিকে করছি আমি ডেল ডেল থিটা করলাম। ডেল ডেল থিটা টিএক্স কার্ল এফ থিটা এক্স ডিএক্স কার্ল, ওই দিকে ব্যাপারটা যাচ্ছে, থিটাটা হয়ে গেল 1, বি থিটা টি কত হবে, বি থিটা প্রাইম টি, থিটার ফাংশন, বুঝতে পারছিস। এইবার যখন ডেল ডেল থিটাটা ভেতরে ঢুকছে আমি, তখন কি করব, টিএক্স কার্লটা হচ্ছে এস্টিমেটর বা স্ট্যাটিস্টিক মাত্রই অনলি ফাংশন অফ এক্স কার্ল, কোনো থিটা নেই, তাই টিএক্স কার্লটা ডেল ডেল থিটার বাইরে বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে, ভেতরে কে পড়ে আছে ডেল ডেল থিটা অফ এফ থিটা এক্স কার্ল ডিএক্স কার্ল। আর ডান দিকটা একই আছে, 1 প্লাস বি থিটা প্রাইম টি আছে। এই যে টিএক্স কার্ল ইজ আ স্ট্যাটিস্টিক অ্যান্ড ইজ ফ্রি অফ থিটা, ক্লিয়ারলি। ওকে, হলো। এইবার কি হচ্ছে, ডেল ডেল থিটা অফ এফ থিটা এক্স কার্লটাকে আমি 1 সেকেন্ড ভেঙে লিখছি কি, ডেল ডেল থিটা ln এফ থিটা এক্স কার্ল ইন্টু এফ থিটা এক্স কার্ল। ঠিক আগের মতো আমি এখানেও একটা চেন রুল অ্যাপ্লাই করে করলাম। কত এলো, 1 প্লাস বি থিটা প্রাইম টি এলো, কোনো আপত্তি নেই। এইবার পুরো ব্যাপারটা খেয়াল কর, টিএক্স ইন্টু এইটা এক্স এর ফাংশন, মাল্টিপ্লাই করছি উইথ দ্য পিডিএফ, ইন্টিগ্রেট করছি ওভার দ্য ফুল সাপোর্ট, তাহলে এটা তাহলে কত দেবে, এক্সপেকটেশন অফ টিএক্স কার্ল ডেল ডেল থিটা ln এফ থিটা এক্স কার্ল ইকুয়ালস টু কত, 1 প্লাস বি থিটা প্রাইম টি। হলো। এইবার আমরা ঠিক আগের মতো একদম ক্রেমাররা লোয়ার বাউন্ডের ডেরিভেশনের মতো 1 সেকেন্ড এখানেও কশি শোয়ার্টজ ইনইকুয়ালিটি এনেছি। স্টেটমেন্টটা কি, এক্সপেকটেশন অফ ইউ স্কোয়ার ইন্টু এক্সপেকটেশন অফ ভি স্কোয়ার মোর দেন ইকুয়াল টু এক্সপেকটেশন অফ স্কোয়ার ইন্টু ইউভি, এটা আমরা জানি। এবার ইউ চুজ কর, টিএক্স মাইনাস ইটিএক্স, এটা আমি ইউ চুজ করেছি। ঠিক আছে, আচ্ছা, হলো। এটা ভুল আছে, ভুলটাকে রেকটিফাই করতে হবে। দেখ, কারেকশন করতে হবে, এখানে ভুল আছে, পেজ নাম্বার 69 ম্যাসিভ ভুল আছে।
কারেকশন কর, কারেকশনটা আমি লিখছি, দেখ এইখান থেকে এই অবধি এই দুটো লাইন কারেকশন করতে হবে। দেখ বলছি আমি, ইউটানে টিএক্স কার্ল মাইনাস গামা থিটা, অর্থাৎ এই যে এখানে আমি লিখেছি এক্সপ্রেশন অফ টিএক্স কার্ল, এটা ভুল, এখানে বসা গামা থিটা। ঠিক আছে, কারেকশন কর নাম্বার 1, রেক্টিফাই করে রাত্রিবেলা পাঠিয়ে দেবো আমি। এটা ভিটা যা আছে আছে, কোনো আপত্তি নেই, ভি সেম থাকবে। ঠিক আছে, ভিটা একদম সেম আছে, ডেল ডেল থিটা একদম সেম হলো। এইবার এইবার দেখ এটা ইউ এর জায়গায় বসা, ওটা বসিয়ে দে। স্কোয়ার বসিয়ে দিলাম। ঠিক আছে, ভি এর জায়গায় ভিটা বসিয়ে দে। ওকে, মোর দেন ইকুয়ালস টু বসা, টিএক্স মাইনাস গামা থিটা ইন্টু ভি এর জায়গায় ডেল ডেল থিটা এন এন এফ থিটা এক্স কার্ল। এইবার এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা আছে, আমি আলোচনা করছি। দেখ বাঁদিকের এই টার্মটাকে কি বলে মনে আছে, বলতে পারবি? বাঁদিকের এই টার্মটাকে কি বলে বলতে পারবি? Radiance? ভালো করে দেখে বল। No. যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টি একটা এস্টিমেটার ফর থিটা, বায়োস্টোরিক স্কোয়ার Square error. এক্স্যাক্টলি টি মাইনাস থিটা, এই টার্মটাকে আমরা কি বলি? এরার ইন এস্টিমেশন। স্কোয়ার করলে কি বলি? স্কোয়ার এরার ইন এস্টিমেশন। এক্সপেকটেশন এলে আমি কি বলি? মিন স্কোয়ার এরার ইন এস্টিমেশন। তাই তো, এটা আমরা জানি। টি একটা এস্টিমেটার, থিটাকে এস্টিমেট করতে আমি চাইছি, তাহলে টি মাইনাস থিটা ইজ দ্য এরার, টি মাইনাস থিটা হোল স্কোয়ার ইজ দি স্কোয়ার এরার, অ্যান্ড এক্সপেকটেশন অফ টি মাইনাস থিটা হোল স্কোয়ার ইজ দি মিন স্কোয়ার এরার। ঠিক আছে, এখানেও টিএক্স দিয়ে আমি চাইছি এস্টিমেট করতে কাকে? গামা থিটাকে। দেন টিএক্স মাইনাস গামা থিটা হচ্ছে এরার, টিএক্স মাইনাস গামা থিটা হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার এরার, এক্সপেকটেশন অফ টিএক্স মাইনাস গামা থিটা হোল স্কোয়ার হচ্ছে মিন স্কোয়ার এরার। So this part is the mean square error of the estimated t. ঠিক আছে, so mean square error of t, এই পার্টটা কি? ডেল ডেল থিটা অফ ln f থিটা x কার্ল হোল স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে n খানা র্যান্ডম স্যাম্পলের উপর ভিত্তি করে পাওয়ার টোটাল ইনফরমেশনের অরিজিনাল এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে দেখ এক্স কার্ল দেওয়া রয়েছে এখানে, এক্স কার্ল মানে এখানে দিস ইজ দ্য জয়েন্ট পিএমএফ or জয়েন্ট পিডিএফ। সো দিস টোটাল কোয়ান্টিটি ইজ দি টোটাল ইনফরমেশন অবটেন ফ্রম অল দি র্যান্ডম স্যাম্পল। এটা হচ্ছে অরিজিনাল এক্সপ্রেশনটা। এই অরিজিনাল এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করে আমি অবশ্যই লিখতে পারি কি
এন ইন্টু আই থিটা, যেখানে আই থিটাটা কি ইনফরমেশন বেসড অন ওয়ান সিঙ্গল স্যাম্পল। এটা কার থেকে বড়? দেখ এই পুরো টার্মটার থেকে বড়। এবার কি করবো আমি? টার্মটাকে ভাঙছি। ফার্স্ট টার্মে কি আসবে? টিএক্স ইন্টু ডেল ডেল থিটা এলএন এফ থিটা এক্স কাল। দেখ এক্সপেকটেশন স্কোয়ার মানে কি? স্কোয়ার অফ দিস কমপ্লিট এক্সপেকটেশন। এইটা ঢুকছে ভেতরে, টিএক্স ইন্টু ডেল ডেল থিটা এলএন এফ থিটা এক্স কাল। সো expression tx into del del theta ln f theta x কাল। এটা একটা পেলাম। আর কি পাবো? মাইনাস গামা থিটা ইন্টু ডেল ডেল থিটা ইন্টু লগ এফ থিটা এক্স কাল। এবার গামা থিটাটা যেহেতু র্যান্ডম স্যাম্পলের ফাংশন নয়, দিস এক্সপেকটেশন উইল ট্রিট দিস কোয়ান্টিটি অ্যাজ আ কনস্ট্যান্ট। সো কি হবে? মাইনাস gamma theta expectation of del del theta ln f theta x curve। আর যেহেতু একটা মাথার উপরে পুরো স্কোয়ার ছিল, কি হবে? এই পুরোটার উপর একটা হোল স্কোয়ার বসবে। এইবার মেন অঙ্কে দেখ এই টার্মটার ভ্যালু কত ছিল, একটু আগে করেছি। দেখ এবার আমি অঙ্কে ব্যাক করছি, আবার আমার কারেক্টিভ স্টেপস করা হয়ে গেছে। দেখ এই সব লাইন চেঞ্জ করতে হবে, বলবো এই দুটো লাইন এখন ধরে বাদ, ভুল। ঠিক আছে, দেখ এবার দেখ যেহেতু আমি পোর্শন ভেঙেছি, একটা পার্টে কে ছিল? এইটা আছে এক্সপেকটেশন অফ টি এক্স ডেল ডেল থিটা এলএন এফ থিটা এক্স কাল 1 প্লাস বি থিটা প্রাইম টি আছে। জ্যামবোর্ডের দিকে তাকা। এক্সপেকটেশন অফ টি এক্স ডেল ডেল থিটা এলএন এফ থিটা এক্স কাল, এই পার্টটা কত? একটু আগে বললাম 1 প্লাস বি থিটা প্রাইম টি। আর এই পার্টটা কত? এই পার্টটা দেখ, 1 সেকেন্ড তাকা, কত? 0। এই পার্টটা রাইট। ই অফ ডেল ডেল থিটা লগ এফ থিটা এক্স কাল কত? 0। এবার ফাইনালি এদিকে তাকা, এই পার্টটার ভ্যালু হচ্ছে 1 প্লাস বি থিটা প্রাইম টি, এই পার্টটার ভ্যালু হচ্ছে 0। তাহলে ফাইনালি কি পড়ে আছে? more than equals to that is finally এমএসসি কত হয়ে গেল? ঠিক আছে, ডান, প্রুফ শেষ। সো জাস্ট দুটো লাইনে একটু ভুল আছে, ভুলটা বুঝতে পারলি আশা করি। ভুলটা রেকটিফাই করে তোরা খাতা রেকটিফাই করে রাখ, আমি রেকটিফাই করে এটা বিকেলের মধ্যেই পাঠিয়ে দেবো। নোটটা মোটামুটি রেকটিফাই করতে করতে যাচ্ছি, ফাইনাল যখন বলবো তখন ওটাকে প্রিন্ট নিবি বা কিছু করবি, বাট ফাইনালটা আমি লিখে দেবো, ফাইনাল একদম। ঠিক আছে, দেখ বোঝা গেল? খুবই বড় প্রমাণ, আশা করি বুঝতে পেরেছিস। বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবি, ঠিক আছে? ওকে, এবার দু একটা সিউর খুচরো খাচরা অঙ্ক আছে, সেগুলো আমি আর বলছি না, জাস্ট এই একটা অঙ্ক বলছি আমি। দেখ এই আগের রেজাল্টে অ্যাপ্লিকেশন দিয়ে পড়া অঙ্কটা করতে হবে। কোথায় গেল?
এই অঙ্কটা দেখ, x1 x2 ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল থিটা। এই যে x1 x2 ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল থিটা। আমাকে একটা এস্টিমেটেড টি ডিফাইন করতে বলেছে, স্কোয়ার রুট x1 x2। ঠিক আছে, আমাকে দেখাতে বলছে দিস ক্যাপিটাল টি ইজ আ বায়াসড এস্টিমেটেড অফ থিটা। নাম্বার ওয়ান দেখাতে হবে, এটা হোম টাস্ক। এবং আমাকে দেখাতে বলছে হেন্স শো দ্যাট দ্য মিন স্কোয়ার এরর অফ টি ইন এস্টিমেটিং থিটা ডাজ নট অ্যাটেন দিস সিআরএলবি। মানে কি কি করতে বলছে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এই অঙ্কটা করার জন্য আমি জ্যামবোর্ড ইউজ করছি একবার, দেখ হিন্ট দিচ্ছি অঙ্কটা, হিন্ট ফলো করে অঙ্কটা করবি। x1 ফলো করছে এক্সপোনেনশিয়াল থিটা, x2 ফলো করছে এক্সপোনেনশিয়াল থিটা ইন্ডিপেন্ডেন্ট, টি হচ্ছে স্কোয়ার রুট x1 x2। আমরা টি এর থ্রুতে থিটাকে এস্টিমেট করতে চাই, বাট ইট উইল বি আ বায়াস এস্টিমেটার। ঠিক আছে, তো আমাকে কি বলছে, অ্যামাউন্ট অফ বায়াসটা খুঁজে বার করতে বলছে। এটাকে নাম দে বি থিটা টি। এটা কত হবে, এক্সপেকটেশন অফ স্কোয়ার রুট x1 x2 মাইনাস থিটা। তো তোরা এটা বার করবি, এটা কত হবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট গুণ করে দে, x1 টু দি পাওয়ার অফ এই বেরো তোর বায়াস। এবারে কি বলছে পরের পার্টে, এটা একটা পার্ট গেল, বায়াস বেরিয়ে গেল। পরের পার্টটা বলছে দ্য মিন স্কোয়ার এরর ডাজ নট অ্যাটেন দি ক্রেমারডাউ লোয়ার বাউন্ড। তো নেক্সট পার্ট কি, তো নেক্সট পার্ট হচ্ছে টি এর মিন স্কোয়ার এরর বার করা। মিন স্কোয়ার এরর বার করার রাস্তা কি, ভাঙতে হবে। বায়াসটা অলরেডি বেরিয়ে গেছে, তাকে স্কোয়ার করবি, আর টি এর ভেরিয়েন্স বার করবি। করতে পারবি টি এর ভেরিয়েন্স আশা করি। ঠিক আছে, একটু আগে বায়াস পেয়ে গেছিস টি এর, এখন ভেরিয়েন্সটা বার করবি। ভেরিয়েন্স অফ টি কিভাবে বার করা যাবে, ফর্মুলায় ফেল। টি স্কোয়ার মানে কি, টি মানে স্কোয়ার রুট x1 x2, সো টি স্কোয়ার উড বি x1 x2 সিম্পলি, মাইনাস ই থিটা স্কোয়ার টি তো একটু আগে বার করলে আই গেস, এই যে এইটা। তার পুরোটা স্কোয়ার নিবি, ভেরিয়েন্স পেয়ে গেলি। সো ফাইনালি মিন স্কোয়ার এররটা পেয়ে গেলি। ঠিক আছে, এবার কি প্রুফ করতে বলছে, বলছে দিস মিন স্কোয়ার এরর ডাজ নট অ্যাটেন দি ক্রেমারডাউ লোয়ার বাউন্ড। তার মানে কি, ক্রেমারডাউ লোয়ার বাউন্ড ফর বায়াস এস্টিমেটর কত হবে, সিআরএলবি ফর বায়াস এস্টিমেটর কত, একটু আগে বার করলাম, কত হবে, গামা থিটা এখানে থিটা বলেছিল, সো 1 প্লাস বি থিটা প্রাইম টি হোল স্কোয়ার বাই বার করবে কি এন ইন্টু আই থিটা। একটার জন্য এখানে এন কত, দুটো স্যাম্পল আছে, সো 2। একটার জন্য ইনফরমেশন বার করবি আই থিটা, x1 এর জন্য বার করবি, দিয়ে টোটাল ইনফরমেশন বার করবি এন ইন্টু আই থিটা করে। এইটা হচ্ছে তো সিআরএলবি এক্সপ্রেশন এলো। এইবার লাস্ট স্টেপে কি চেক করে দেখাবি, মিন স্কোয়ার এররটা ওই ক্রেমারডাউ লোয়ার বাউন্ড সেটাকে টপকে চলে যাবে। দেখ বুঝতে পারলি কিনা দেখে না, দেখ ঠিক আছে। অসুবিধা হলে জিজ্ঞেস করবি, যদি অঙ্কটা একটু টাফ লাগে
বলে দেবো, বাট আই গেস করতে পারবি। আরেকবার স্টেজগুলো বলে দিচ্ছি আমি, দেখে নে। x1 x2 দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এক্সপোনেনশিয়াল থিটা ফলো করে। টি হচ্ছে স্কোয়ার রুট x1 x2, টি এর থ্রুতে আমাকে থিটাকে এস্টিমেট করতে হবে। ফার্স্টে বলেছে বায়াস কতবার করতে হবে, বায়াস মানে কি, এক্সপেকটেশন অফ টি মাইনাস থিটা, দ্যাট ইজ এটা আবার করবি, টিটা বসিয়ে দিলাম। দেন কি বলেছে, বলছে মিন স্কোয়ার এরারটা ক্রেমারডাল লোয়ার বাউন্ড অ্যাটেন্ড করে না, তো টি এর এমএসি বার করবি, বায়াস স্কোয়ার থিটা প্লাস ভেরিয়েন্স অফ টি। ভেরিয়েন্স অফ টি এর ফর্মুলা আমরা জানি, ই অফ টি স্কোয়ার মাইনাস স্কোয়ার টি, বসিয়ে দেয় আবার। ই অফ x1 x2 টি স্কোয়ার মানে মাইনাস ই অফ স্কোয়ার রুট x1 x2 তার হোল স্কোয়ার হলো, ঠিক আছে। এবার ফাইনালি সিআরএলবি বার করবো ফর বায়াস এস্টিমেটের কত হয়, প্যারামেট্রিক ফাংশনটা থিটা, তাহলে সিআরএলবি কত হবে, একটু আগে রেজাল্ট থেকে আমি কি পেলাম, 1 প্লাস বি থিটা প্রাইম টি হোল স্কোয়ার বাই এন ইন্টু আই থিটা, এটা হয়। এন এর ভ্যালু 2 বসাবো, কারণ কি দুখানা স্যাম্পল আছে, সো আমি সিআরএলবি পেয়ে গেলাম ফর বায়াস এস্টিমেটার। আর লাস্ট স্টেপে যে এমএসিটা পেয়েছি জাস্ট দেখিয়ে দিবি, দ্যাট এমএসি ক্রসেস দ্যাট সিআরএলবি, কাজ শেষ, সো অ্যাটেন্ড করে না, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আর লাস্ট আরেকটা অঙ্ক, ওয়ান্স এগেন ইউএমভিউ অফ সিগমা স্কোয়ার সিআরএলবি অ্যাটেন্ড করে না, মানে কি ইউএমভিবি হচ্ছে বাট এমভিবিউবি নয়, একটু আগে বলছিলাম। আরেকটা এক্সাম্পল হয়ে আছে নর্মালের জন্য, এটা দেখবি, এটা হোম টাস্ক ছিল আমার বেসিক্যালি, এটা তোরা করতে পারবি আই গেস। সিগমা স্কোয়ারের জন্য এমভিবি বার করবি, আমি বলে দিচ্ছি স্টেপসগুলো। সিগমা স্কোয়ারের জন্য এমভিবি বার করবি, বার করলি, সিগমা স্কোয়ারের জন্য যে এমভিবি হবে তার ভেরিয়েন্সটা বার করবি, দিয়ে ক্রেমারডা লোয়ার বাউন্ড ক্যালকুলেট করবি, এখানে গামা সিগমা কত, সিগমা স্কোয়ার, ঠিক আছে, প্যারামেট্রিক ফাংশনটা হচ্ছে গামা সিগমা, তাহলে হোয়াট উইল বি দি ক্রেমারডা লোয়ার বাউন্ড, গামা সিগমা হোল স্কোয়ার ইন্টু নিচে কত হবে পুরোটা, গামা সিগমা, দেখ দেখ গামা প্রাইম সিগমা হোল স্কোয়ার বাই আই সিগমা ইনফরমেশন, দেখ এখানে দেখ আমি ইনফরমেশন বার করেছি সেকেন্ড ফর্মুলা দিয়ে, দেখ মাইনাস এক্সপেকটেশন ডেল স্কোয়ার ডেল সিগমা করে আমার ইনফরমেশনটা চলে এসছে, ঠিক আছে। সব কিছু করলাম, সিআরএলবি পেয়ে গেলাম, দিয়ে সিগমা স্কোয়ারের জন্য ইউএমভি আমি পেলাম অলরেডি, কে হয় দেখ, টিটা সিগমা স্কোয়ারের জন্য আনবায়াসড, টিটা কি, টিটা হচ্ছে এইটা এন মাইনাস ওয়ান স্কোয়ার বাই সিগমা স্কোয়ার দিয়ে আমি টি পেয়েছি, টিটা হচ্ছে এস স্কোয়ার বেসিক্যালি। কেন টিটা ইউএমভিবি হচ্ছে, টিটা এই জন্যই হচ্ছে ইউএমভিবি কারণ টিটা হচ্ছে ফাংশন অফ কমপ্লিট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এটা আমরা আগের দিন আলোচনা করেছি, এত কিছু বলার দরকার নেই, এটা একটা হোম টাস্ক ছিল বেসিক্যালি, সবই বলে দিলাম। বাকিটা নিজের দায়িত্বে করবি, করতে পারবি, এটা দেখবি না, জাস্ট করা আছে বাট দেখবি না, এটা একটা হোম টাস্ক, ঠিক আছে।